আপনাদের মধ্যে অনেকে আছে এমবিবিএস এবং বিডিএস পরীক্ষায় চান্স না পেয়ে খুব মন খারাপ করে আছেন। চিকিৎসা পেশায় নিজেকে যদি নিয়োজিত করতে চান, তাহলে আপনাকে যে কোর্সগুলা কমপ্লিট করতে হবে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো এমবিবিএস, বিডিএস এবং ফিজিওথেরাপি। আপনি যদি সায়েন্স থেকে এসএসসি, এইচএসসি পাস করে থাকেন, আপনার জন্য একটা বেস্ট অপশন হতে পারে ব্যাচেলর অফ সায়েন্স ইন ফিজিওথেরাপি কোর্সটি। কোর্সটি ৫ বছরের, ৪ বছর একাডেমিক, ১ বছর ইন্টার্নশিপ। কোর্সটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির আন্ডারে পরিচালিত হয়। গবেষণা বলছে বাংলাদেশে প্রায় অর্ধ কোটি জনগণ বেকার। অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থার কারণে প্রতিনিয়ত এই বেকারের সংখ্যা বাড়ছে। অথচ বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের তথ্য মতে বাংলাদেশে ফিজিওথেরাপি চিকিৎসকের সংখ্যা মাত্র ৩,০০০। দেশের প্রায় 20% মানুষ কোনো না কোনোভাবে বাত, ব্যথা এবং প্রতিবন্ধিতায় আক্রান্ত। তাদের চিকিৎসার জন্য প্রায় লক্ষাধিক ফিজিওথেরাপি চিকিৎসকের প্রয়োজন। ফিজিওথেরাপি মানে চিকিৎসা সেবায় ক্যারিয়ার গড়ার একটি অন্যতম মাধ্যম। ফিজিওথেরাপি এমন একটি পেশা যেখানে একজন চিকিৎসক খুব কাছ থেকে বাত, ব্যথা এবং প্যারালাইসিস রোগীদের চিকিৎসা সেবা দিয়ে থাকেন। বর্তমান চাকরির বাজার এবং বেকারত্বের হার এর মাঝে ফিজিওথেরাপি প্রফেশনই বেস্ট, যা আপনাকে মানুষের সেবা এবং একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দেয়। নিজস্ব প্র্যাকটিস, বিদেশি ক্যারিয়ার, সরকারি এবং বেসরকারি হাসপাতাল, এমনকি স্পোর্টস ইনস্টিটিউটের চাকরির সুযোগ। অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্স আছে আপনাদের পাশে। আমরা চাই আমাদের স্টুডেন্টরা হোক দক্ষ, মানবিক এবং আত্মবিশ্বাসী ফিজিওথেরাপি চিকিৎসক।